হাই গাইস, আজকে বানালাম চিকেন পকোড়া। তো সন্ধেবেলা খুব ইচ্ছা করছিল চিকেন পকোড়া খেতে, তাই বউকে বললাম একটু চিকেন পকোড়া বানিয়ে দাও। তাই বাজার থেকে চটপট নিয়ে আসলাম মাংস। বউ বললো মাংসটা একটু সলিড থেকে নিয়ে আসবে, তাই সলিড থেকে নিয়ে আসলাম আর ছোটো ছোটো পিস করে নিয়ে আসলাম। তো তাই আর মাংস আনতে আনতেই দেখি বউ সব মশলা রেডি করে রেখেছে। তো মাংসটা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই মশলাগুলো পরিমাণ মতো চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিল। তারপর কড়াইতে দিল তেল। তেলটা দেওয়ার পর মশলাটা ভালো করে মাংসটার সঙ্গে মেখে নিলাম। মানে আমি মাখিনি, বই মেখে নিল, আমি ভিডিওটা করছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হলেই মাংসগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। এই আস্তে আস্তে করে যটা ধরে তটা মাংসগুলো ছেড়ে দিলাম। এইবার ছেড়ে দিতে তো সঙ্গে সঙ্গে তোলানো যাবে না, তো এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। তো আঁচটাকে একটু লো ফ্লেমে করে দিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর লো ফ্লেমে দেওয়ার পর আস্তে করে ঢেকে দিতে হবে যাতে এটা সেদ্ধটা ভালো করে হয়। তারপর সেদ্ধ হওয়ার পরে আমরা বুঝতে পারবে যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো হালকা লাল লাল হয়ে গেলে ওকে উল্টে তারপর দেখো আমাদের চিকেনটা রেডি। এবার ভালো করে থালার মধ্যে টিস্যু পেপার দিয়ে চিকেন পকোড়াটা নামিয়ে নিল। এটা আর টিস্যু পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে যে তেলগুলো থাকে তেলগুলো যাতে টেনে নেয়, পুরো যাতে প্রপারলি জিনিসটা তেল ছাড়া যাতে মুখে আসে। আর বাদবাকি যেগুলো ছিল ওইগুলোও করে নিচ্ছে। তারপর দেখো সাজিয়ে নিয়ে আসবে বউ আমার জন্য স্পেশাল ডিশ। আমার খুব ফেভারিট লাগে এটা চিকেন পকোড়াটা। তো আমি আর তখন এখানে আসিনি, ও নিজেই করছিল আর নিজেই রান্না করছিল। তারপর দেখি পুরো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুরো দোকানের মতো লাগছে। তো নিয়ে আসলো চিকেন পকোড়াটা। আমার তো গন্ধ শুকেই একেবারে হেভি লাগছিল। তারপর একটা নিলাম, ও বললো গরম আছে দাঁড়াও। তারপর হালকা করে সসের মধ্যে মিশিয়ে একটা কামড় মারলাম। ও কি স্বাদ, পুরো সুস্বাদু খেতে। দোকান থেকে কেন কিনবো, ঘরেই যদি এত সুন্দর একজন রান্না করে দিতে পারে। আর দেখি গোলু আর গোলুর ভাই ওইদিকে দেখছি আমি কি করছি। তো আমি ততক্ষণ চিকেন পকোড়াটা খেয়ে থাকি। তোমরা চ্যানেলটিতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।